سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এই আয়াতটা বুঝাইছে আমার বাড়ি হলো ফিলিস্তিন মক্কা থেকে ইলাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম হইল মক্কায় এখান থেকে মসজিদে আকসা হইল ফিলিস্তিন আমি ফিলিস্তিন যেতাম সুবহানাল্লাহ জুড়ে জিজ্ঞেস করলে মুখিল আপনি তো কইছেন আপনারা আল্লাহ খায় আল্লাহ পান করে খাবার তো সাথে নাই ও আল্লাহর বান্দি আমার সাথে খাবার আছে আপনি খাবার গ্রহণ করুন পানি আছে আপনি পানি পান করুন মহিলা পানি পান করব কি করতো না খাইব কি খাইতো না এর জবাবটাও দিছে কোরআনের আয়াত থেকে সুবহানাল্লাহ আতিমুস সিয়ামা ইলাল লাইল আব্দুল্লাহ ইবনে মুবারক আমি খাইতাম না আমি রোজাদার সুবহানাল্লাহ এই আয়াতে বুঝিয়ে দিল আতিমুস সিয়ামা ইলাল লাইল রাত পর্যন্ত আমার রোজা পালন করতে হবে আমি কইলাম রোজাদার আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন মহিলা গো এটা কোন রমজান মাস না এটা হলো নফল রোজা দুই নম্বর হলো আপনি হইলেন হজার মুসাফির বাংলে কোনো সমস্যা নাই আপনি বাঙ্গালাম মহিলা রোজা ভাঙব কি ভাঙব না খাইব কি খাইব না এর জবাবটাও দিছে কোরআনের আয়াত থেকে সুবহানাল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তুমি আমাকে বলতেছো আমি নফল রোজা বাংলে কোনো সমস্যা নাই তুমি আমাকে বলতেছ আমি হজের মুসাফির রোজা বাংলে কোনো সমস্যা নাই হে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন না কোরআনে বলছেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম রোজা রাখাটা হইল উত্তম সুবহানাল্লাহ জোরে কথা রোজা এমন একটি আমল কুরআন আপনি তেলাওয়াত করেছেন কুরআন তেলাওয়াতের পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দা বান্দিকে দান করবেন না নামাজ পড়েছেন নামাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে ডাইরেক্ট দান করবেন না কিন্তু রোজা এমন একটা আমল যেই আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তার কুদরতি হাতে দান কইরা দিবে এত ফজিলতপূর্ণ আমল আমি কেন বানতাম আর আমরা রমজান মাস আইলে ভাই গেস্টিকে গুতায় কথা কোন ঠিক কিনা আব্দুল মুবারক বুঝালাইছেন মহিলা খাইতো না জিজ্ঞেস করেন মহিলা আপনি কি একাই ছিলেন হচ্ছে না সাথে কেউ ছিল কারা ছিল জবাবও দিতেছে কোরআন থেকে সুবহানাল্লাহ জুড়ে বল একটু চিন্তা ফিরে নিজেরে নিয়া আমি কয়টা আয়াত পারি জিজ্ঞেস করেন এই বেড়া একটা সুর আমারও শোনা বুঝতে পারি না একটা গান শোনা কোনটা কইটা একটা কইলা ও বাংলা কইব না হিন্দি কইব দেখছেন যে কোনটা কইছে জিজ্ঞেস করে পাঁচজন সাহাবীর নাম পারি না একটা নায়িকার নাম গো এখন দেখা যায় বাংলাদেশের নায়িকার নাম কইতে কইতে ভারতের নায়িকার নাম কওয়া শুরু করছে কথা কোন ঠিক না মহিলা কি গভীর সম্পর্ক বড় আলেম হইতে পারে কিন্তু কথায় কথায় প্রতিটা জবাব কোরআনে আয়াত থেকে দেওয়া এটা খুব কঠিন একটা ব্যাপার কিন্তু মহিলা কি রকম একজন মহিলা আল্লাহর বান্দি
কথার জবাব দিয়েছে কোরআনে আয়াত থেকে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল মুবারক বলছেন, মা আপনি কি একা না সাথে কারা ছিল? তো মহিলা কইতাছে, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াতে আল্লাহ বলছেন ছেলে মেয়ে সম্পদ, দুনিয়ার নাচ নাম সম্পদ, এগুলো হলো একটা দুনিয়ার সৌন্দর্য। এই আয়াতটা বুঝেছে আমার আওলাদ আমার সাথে আছে, ছেলেরা। সুবহানাল্লাহ জোরে বল। আব্দুল মুবারক বলছেন, মহিলা আপনার ছেলেদের নাম কোন? নাম কইলে আমি ডাকতে থাকুন মানুষের কাছে, নাম দুইটা তো আপনার ছেলেরা তো নাম শুনলে জবাব দিব। এতক্ষণ তো মহিলা কইছে প্রতিটা কথা কোরআন থেকে, এখন ছেলেদের নামটাও তো কোরআন থেকে বলতে হবে। আমরা দেশের বেটটা নইলে তো কিতা কইতে। ছেলের নাম আছে পাপ্পু। পাপ্পু নামের বাংলা অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। নাম রেখেছে বলছো, বাস্তব কথা। কিন্তু মেয়ের নাম রাখছে বেবি। বেবি কি? আগে একটা ছোট গাড়ি ছিল সিএনজি বের হওয়ার আগে, নাম ছিল বেবি। বেবি কেনে এটা চালাইতে চালাইতে ডিস্ট্রিক্ট হইতো না, রেলগাড়ি হইতো না, এই জন্য এটা বেবিটা ছুটুই থাকবো। তুমি যে তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা যখন বড় হইব নাম দিতে ইন্ডাস্ট্রি ভালো নিকছে। যখন বিয়ার সাথে দিবা তখন নাম দিতেইব রেলগাড়ি। বাচ্চা কাচ্চা যেটা বড় বইছে বাল একটা নাম রাখেন। মেয়ে হইছে তো হুজুরে নিছে, হুজুর একটা দোয়া করেন, একটা সুন্দর নাম রাখেন। তো হুজুর কইছে রাখাল মরিয়ম, একজন নবীর মান নাম না, এটা পুরান নাম। রাখাল আম্বিয়া, ওইটা আরো পুরান। রাখাল সুইটি হজি, সুইটি বেবি চেস্কি। এটা আমরা কাছে ভালো লাগে। মহিলা কোরআন থেকে ছেলেদের নাম কইতাছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন। কষ্ট হইতাছে।